আচ্ছা, মহাব্বতের শরবত খাইলে কি ভালোবাসা বেড়ে যায়? আমি জীবনের প্রথমবার ট্রাই করছি। এই কোশ্চেন আপনাদের জন্য, আপনারা আমাকে কমেন্টস করে জানাইতে পারেন। যাই হোক, গত বছরের ভাইরাল শরবত এই বছরই মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে ট্রাই করছি, এর আগে খাইনি, ফার্স্ট টাইম। সো ইন্ডিয়ান স্ট্রিট ফুড এই মহাব্বতের শরবত যেভাবে বানানো হয়, যেই স্টাইলে, আমি আজকে সেইভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। ফার্স্টেই নিয়েছি একটা তরমুজ, এবং অবভিয়াসলি তরমুজ কেটে নিতে হবে। আর এখন তো ভরপুর তরমুজের সিজন চলছে আমাদের বাংলাদেশে, সো আপনারা অ্যাভেইলেবল পেয়ে যাবেন তরমুজটা কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি যেটা করেছি এই শরবতে, সেটা হচ্ছে আমি কিন্তু ভিতরের তরমুজের বিচিগুলা ফেলে দিয়েছি। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে বিচি সহও এই শরবতটা করতে পারেন, বাট পার্সোনালি আমার কাছে বিচিটা তেমন ভালো লাগে না, এই কারণে আমি ফেলে নিয়েছি। যাই হোক, বোর্ডে আমি বিচিগুলো ফেলে ছোট ছোট কুচি কুচি করে একদম তরমুজের কিউব করে নিয়েছি। আর এই বোলটা রেখে দিচ্ছি একটা সাইডে। এখন একটা বড় বোলের মধ্যে অনেক 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 পরিমাণ আইস কিউব নিয়ে নিচ্ছি। এই শরবতকে ইউনিক বানায় কিন্তু এই বরফ কচি, অবশ্যই ইউজ করা ট্রাই করবেন। আর তার সাথে নিয়েছি 2 কাপ পরিমাণ তরল দুধ। আমি আগে থেকেই গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। 2 কাপ আমি বোলে ঢেলে দিলাম। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা এই কনডেন্স মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে শরবতে একটা রিচ ক্রিমি ভাব কিন্তু আসবে। তার সাথে সাথে আরও ইউজ করছি 1/4 কাপ পরিমাণ সুগার এবং 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা অথবা রোজ ওয়াটার। তারপরে ওই যে আমি বোর্ডে কেটে রেখেছিলাম কুচি কুচি করে তরমুজগুলা, সেই সবগুলো আমি ইউজ করব না। এখান থেকে প্রায় 1.5 কাপের মতো আমি তরমুজের কুচি ইউজ করছি। তবে আপনারা আপনাদের মন মতো ইউজ করতে পারেন। আর বাদ বাকিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। তরমুজের কুচিটা এই শরবতের মেইন ইনগ্রিডিয়েন্টস। এই চাঙ্কগুলা যখন দাঁতের নিচে পড়ে তখন খাইতে কী যে মজা লাগে। আর অবশ্যই এই শরবতটা তো একদম রিফ্রেশিং, হেলদি, খুবই মজা। আমি চিন্তা করছি এতদিন কেন আমি বানাই নাই। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের সঙ্গে ছোট্ট করে কতগুলো টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে এই শরবতটা ইফতারির ঠিক আগ মুহূর্তেই বানানোর চেষ্টা করবেন, তাহলে যেটা হবে বরফ কুচিগুলা আস্তে আস্তে থাকবে, একটু চিল্ড হবে, খাইতে বেশি মজা লাগবে। আর ইফতারির অনেক আগে অথবা সার্ভ করার অনেক আগে যদি বানিয়ে রাখেন, সেক্ষেত্রে বরফগুলো মেল্ট হয়ে যাবে আর শরবত কিন্তু একদম পানসা হয়ে যাবে, অর্থাৎ পানি পানি হয়ে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। সো ইনাফ ফর টুডে, এনজয় ইউর রামাদান and take healthy iftar. Allah Hafiz. Assalamu alaikum.